আজকে আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি এলাকার জগন্নাথ হল। আজকে আপনাদের জগন্নাথ হলটা ঘুরিয়ে দেখাবো, চলেন যাই। এই যে আমিও আছি বর্ণার সাথে। আজকে আপনাদেরকে দেখাবো জগন্নাথ হল পুরো এলাকাটা। পুরো এলাকা। এটা হচ্ছে জগন্নাথ হলের শহীদ মিনার। এর পিছনে যেটা আছে এটা হলো 1971 সালে যারা মানে মুক্তিযুদ্ধের সময় মৃত্যুবরণ করেছে তাদের ঘনকবর। এটি এটি এটাতে আমরা শ্রদ্ধা জানাতে পারি। এদের সম্পর্কে অনেক কিছু জানার আছে। এখানে আসলে আপনারা চাইলে আসতে পারেন। চলো আমরা ঘনকবরটা দেখাই। ঘনকবর, ঘনকবরের সামনে কি সুন্দর ফুলের বাগান। এখানে শহীদদের মানে শ্রদ্ধা জানানো হয়েছে। সামনে আছে অনেক বিখ্যাত লোকজনের কবর। মূর্তি তৈরি করা আছে। এ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের স্বাধীনতা যুদ্ধের সময় যাদেরকে হত্যা করা হয়েছে সেটা হচ্ছে এই ঘনকবর। চলো আমরা একটু ওই দিকটা যাই। আপনাদের দেখাবো ঢাকা ইউনিভার্সিটির গোবিন্দ চন্দ্র দেব ভবন। এখানে আগে ছাত্ররা থাকতো জগন্নাথ হলের, বাট এখন এটা পরিত্যক্ত। এখন আমরা যাচ্ছি জগন্নাথ হল খেলার মাঠ। এখানে ছাত্ররা খেলাধুলা করে। এখানে আমরা একটু খেলা দেখবো। সামনে আছে অনেক সুন্দর একটা মাঠ, আপনারা দেখেন। আমরা এখন আসছি জগন্নাথ হলে খেলার মাঠে। তো এখানে অনেক ছাত্ররা খেলাধুলা করতেছে। আমাদের কিছু পরিচিত ছাত্ররাও আছে। অনেক বড় এই মাঠ। এখানে একটা ভাই জাগলিং দেখতে পাচ্ছি আমরা। ও অনেক সুন্দর। গুড। তুমি তো অনেক সুন্দর খেলো। তোমার নাম কি? কৌশল দে। কৌশল দে। তুমি কি প্রতিদিন প্র্যাকটিস করো? গুড। আমি এখানে যাচ্ছি ছাত্রদের সাথে খেলাধুলা করতে, বাট আমি এখানে ব্লগ করতে আসছি কারণ আমি খেলতে পারতেছি না। আপনাদেরকে জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো চলুন আপনাদেরকে দেখাই অন্য জায়গা। এই যে আমার পিছনে রয়েছে জগন্নাথ হল মন্দির। এটা হচ্ছে জগন্নাথ হল মন্দির। চলুন আপনাদেরকে এখানে মন্দিরের অংশটুকু দেখাই। এখন আমরা জগন্নাথ হল মন্দিরে। তো আপনাদেরকে মন্দিরটা দেখাবো, অনেক সুন্দর মন্দির। এখানে এসে অনেক এটা হচ্ছে জগন্নাথ হলের ভিতরে, মানে মন্দিরের ভিতরে অংশ। এখানে সকল ধর্মের লোকজন, শুধু মুসলিম ধর্মের ছাড়া অন্যান্যরা এখানে প্রার্থনা করতে পারে, পূজা করতে পারে। এই যে আপনারা দেখুন এখানে গৌতম বুদ্ধের ছবি রয়েছে, তারপরে ভগবান রাম এবং কৃষ্ণের ছবি। তারপরে এখানে রয়েছে যীশু খ্রিস্টের ছবি রয়েছে। এখানে বিভিন্ন ধরনের ধর্মের লোকেরা এখানে প্রার্থনা করার জন্য এই ব্যবস্থাই করা আছে। তো আপনারা এই মন্দিরে আসতে পারেন, অনেক সুন্দর।
আপনাদেরকে দেখাবো একটা চমৎকার জিনিস। এখানে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্রী চৈতন্য দেবের মূর্তি। এখানে আমরা সবাই জানি যে মালা নিতে হলে 108 বার শ্রীকৃষ্ণের নাম নিতে হয়, কিন্তু আমরা এখানে মালা নেওয়া ছাড়াই এই যে নিচে পাটাগুলো আছে, এই পাটার মধ্যে আমরা 108 বার শ্রীকৃষ্ণের নাম নিয়ে আমরা এই মালাটা সম্পূর্ণ করতে পারি। চাইলে আপনারা এখানে এসে নাম নিতে পারেন। আর এর পাশেই রয়েছে শ্রী চৈতন্য দেবের মানে জীবনী, চাইলে আপনারা এসে এখানে দেখতে পারেন। অনেক পরিদর্শনের একটি জায়গা। সে গৌতম বুদ্ধ, বুদ্ধদের দেবতা গৌতম বুদ্ধের মূর্তি। জগন্নাথ হলে রয়েছে গৌতম বুদ্ধের মূর্তি। এখানে আসলে এখানে এই গৌতম বুদ্ধের অনেক বড় একটি মূর্তি রয়েছে। এখানে যারা বৌদ্ধ ধর্ম পালন করে বা বৌদ্ধ ধর্মের অনুসারী, তারা এখানে অনেক সময় এখানে এসে পূজা করে। তো আপনারা আসলে এখানে দেখতে পারবেন। জগন্নাথ হলের ভিতরে রয়েছে অনেক সুন্দর একটি পুকুর। পুকুরটি আপনাদের এখন দেখাবো, অনেক সুন্দর। জগন্নাথ হলের মধ্যে রয়েছে অনেক সুন্দর একটি পুকুর। এই পুকুর এখন আপনাদেরকে দেখাবো, দেখেন আপনারা আর উপভোগ করেন সৌন্দর্য। এর পাশে রয়েছে একটি শিব মন্দির। সে জগন্নাথ হলের ভিতরে একটা শিব মন্দির, এখানে রয়েছে নন্দী। পাশে একটি ছাত্রদের থাকার ভবন রয়েছে। পুকুরের পাশে রয়েছে অনেক সুন্দর একটি শিব ঠাকুরের মানে মন্দিরটি এখন আপনাদের দেখাবো। এটা হচ্ছে জগন্নাথ হলের বিবেকানন্দ মিনার। বিবেকানন্দের মূর্তি দেওয়া হচ্ছে, নিচে বিবেকানন্দের জীবনী দেওয়া হচ্ছে। এর পাশেই রয়েছে, সামনে রয়েছে পুকুর। জগন্নাথের মধ্যে রয়েছে আর একটি পরিত্যক্ত ভবন। ভবনের নাম জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ভবন। এখানেও ছাত্ররা থাকতো আগে, কিন্তু এখন এটি পরিত্যক্ত। এখানে এটির সামনেও রয়েছে অনেক সুন্দর ফুল বাগান। আপনাদেরকে এখন দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের অক্টোবর স্মৃতি ভবন। অক্টোবর স্মৃতি ভবন আপনারা দেখেন আর উপভোগ করেন। অক্টোবর স্মৃতি ভবনও অনেক বড় একটি ভবন, এখানে হলে ছাত্ররা থাকে। এখন সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো জগন্নাথ হলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকার জায়গা নতুন হয়েছে, অনেক বিশাল একটি ভবন, রবীন্দ্র ভবন, অনেক বড়। এখানে রবীন্দ্র ভবনের সামনে রয়েছে অনেক সুন্দর বাগান, দুই সাইডে দুটি বাগান, এবং এখানে বাগানের পাশে রয়েছে হলের ছাত্রদের খেলার মাঠ আর একটি ছোট। এখন আমরা যাচ্ছি যে রবীন্দ্র ভবনের ছাদে। এখান থেকে আমরা পুরো ঢাকা শহরটা দেখানোর চেষ্টা করব। এখন আমরা রবীন্দ্র ভবনের ভিতরে প্রবেশ করব, যাওয়া যাক। এখানে রাখা আছে ছাত্রছাত্রীদের বন্য ব্লগার, বন্য লিফট ধরতে পারলাম না, লিফট বন্ধ হয়ে গেছে। আমরা এখন লিফটে প্রবেশ করব। তো গাইজ আমরা এখন চলে এসেছি রবীন্দ্র ভবনের একদম ছাদে। আমরা লিফট থেকে বেরিয়ে চলে এসেছি। এখন আপনাদের পুরো ঢাকা শহরটা দেখানোর চেষ্টা করব। এখন আপনারা ঢাকা শহর দেখেন। এই যে আজকে ঠান্ডা অনেক, এই কারণে অনেক কুয়াশা, এই কারণে
অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে না, যা দেখা যাচ্ছে তাই দেখার চেষ্টা করেন। এবং এখান থেকে নিচের দিকে যদি দেখা যায় তাহলে অনেক সুন্দর দেখা যাচ্ছে, দুপাশে বাগান, ছাত্ররা খেলা করছে এবং এখান থেকে অক্টোবর স্মৃতি ভবনের ছাদও দেখা যায়। সবাইকে ধন্যবাদ, আজ এ পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।